এভরিওয়ান, আবারও ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে এবং আপনাদের সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো চলুন আর বেশি বকবক না করে ভিডিওটি শুরু করা যাক। তো আমার স্নান পুজো দেওয়া সব কমপ্লিট। আর এখানে কটা জামা কাপড় পরেছিল ভেজা কাঁচা হয়েছিল, সেগুলো একটুখানি মিলে নিচ্ছিলাম। আর দেন আমি নিচে নেমেছিলাম পাম্পটা বন্ধ করতে। দিয়ে দেখুন আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি, মুসুর ডালও সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। যতক্ষণ ভাত আর ডালটা হচ্ছিল আমি এখানে আজকে বাজার থেকে আনা সবজিপাতিগুলো জায়গার মতো গুছিয়ে রাখছিলাম। তো দেখুন আমার মুসুর ডালটা হয়ে গেছে। তো খালি আজকে জিরে ফোড়নে দিয়ে মুসুর ডালটা বানিয়েছিলাম আর নামানোর আগে খালি একটু ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিয়েছিলাম। আর এইদিকে দেখুন আমি চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য সবার প্রথমে একটুখানি সর্ষে গুঁড়োর পাউডার আমি একটা বাটিতে নুন আর উষ্ণ গরম জল দিয়ে ভিজিয়ে রাখছি। আর অন্য একটি বাটিতে কোকোনাট যে পাউডার হয়, কোকোনাট মিল্ক পাউডার, তো সেটাকেও আমি একটু উষ্ণ গরম জলে ভিজিয়ে নিচ্ছি। আর এদিকে দেখুন আগে থেকে ভালো করে চিংড়ি মাছ পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলোর মধ্যে হলুদ, লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে ওটাকে ভালো করে আমি 10 মিনিটের জন্য মাখিয়ে রেখে দেবো। তো কড়াতে সর্ষের তেল গরম করে আগে থেকে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলোকে ভেজে নিতে হবে ভালো করে। তো যতক্ষণ চিংড়ি মাছগুলো ভাজা হচ্ছে ততক্ষণ একটা পেস্ট বানিয়ে নেবো। তার জন্য আমি এখানে 5-6টা কাজু, কিছুটা চারমগজ, 2টো বড় সাইজের পেঁয়াজ, 6-7টা কাঁচা লঙ্কা, 10-12 কোয়া রসুন, 1 ইঞ্চির মতো আদা আর 2 চামচ টক দই নিয়ে নিয়েছি। এই সমস্তগুলোকে একসাথে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পরে চিংড়ি মাছ ভাজার যে তেলটা থাকবে ওই তেলে আরেকটুখানি সর্ষের তেল আমি অ্যাড করে তার মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দেব। তো গরম মশলা ফোড়ন দেওয়ার পর আগে থেকে বানিয়ে রাখা পেস্টটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এবার এই পেস্টটাকে খুব ভালো করে 2-3 মিনিট একটুখানি কষিয়ে নেব। দিয়ে এতে হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো, স্বাদ অনুসারে নুন আর সামান্য একটুখানি মিষ্টি দিয়ে সেটাকে আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসছে। একটু কিছুক্ষণ ভালো করে কষানোর পর দেখুন মশলাটা থেকে কিরকম তেল ছেড়ে দিয়েছে। এবার এই পর্যায়ে আমি আগে থেকে ভিজিয়ে রাখা যে সর্ষে গুঁড়োটা ছিল সেটা আমি এখানে দিয়ে নেবো। দিয়ে আবারও একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে, বেশিক্ষণ নাড়বো না নাহলে তেতো হয়ে যাবে, জাস্ট 2-3 বার একটুখানি ঘেটে তার মধ্যে আগে থেকে যে নারকেলের পাউডারটা আমি ভিজিয়ে রেখেছিলাম গরম জলে সেটাও আমি এখানে অ্যাড করে দিচ্ছি। সর্ষের পেস্ট আর নারকেলের দুধটা দিয়ে 2-3 মিনিট ভালো করে ফুটিয়ে নেবার পরে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি এতে অ্যাড করে দিচ্ছি। দিয়ে আবারও 2-3 মিনিট একটুখানি ফুটিয়ে নেবার পরে নামানোর আগে কিছুটা ধনেপাতা কুচি, চেরা কাঁচা লঙ্কা, ঘি আর গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের চিংড়ি মাছের মালাইকারি। গুড ইভিনিং এভরিওয়ান, এখন প্রায় সন্ধ্যে 7:30 বাজে। তো মা, পাপা, আমরা 3জন এখন যাচ্ছি হচ্ছে আমার মামার বাড়ি। আমার মামার বাড়ি হচ্ছে হাতিবাগানে। আমার মামার মেয়েটা মানে ঐশী, ওর খুবই শরীরটা খারাপ, তাই জন্য ওকে একবার দেখতে যাচ্ছি।
হাতিবাগান পৌঁছে গেছি। আর ওই পারে সিটি মার্টের সামনেই যে জুতোর দোকানটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আমার ছোট দাদুর। আর ওখানে যে যিনি দাঁড়িয়ে আছেন লাল রঙের জামা পরে উনি হচ্ছে গুড়ি মামা, আমার দাদুর দোকানে কাজ করে, তো উনি আমাকে দেখতে পেয়ে ডাকছিলেন আর কি। আমরা এই জাস্ট একটু আগেই বাড়ি ফিরলাম আর এখন প্রায় রাত্রির 11:15 বাজে। তো আমি দেখুন এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর ডাল তরকারি সব গরম করতে বসিয়েছি। তো চলুন আজ আর ভিডিওটা আমি বেশি বড় করছি না। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম, আবারও দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি।